প্রিয় দর্শক, চলুন তো আজকে আমরা একাধিক বিয়ে নিয়ে একটু আলোচনা করি। আমার আলোচনাগুলো কতটুকু যৌক্তিক কোরআন এবং হাদিসের দিক দিয়ে এবং বর্তমান প্রেক্ষাপটের দিক দিয়ে কতটুকু সত্য। যদি আমার কথাগুলো রাইট হয় তাও আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি রং হয় তাও আপনারা কমেন্ট করে জানাবেন, যাতে আমি আমার ভুল শুধরিয়ে নিতে পারি। তো চলুন এক নম্বরে আমরা শুরু করি যে পবিত্র কোরআনে আল্লাহ বলছে যে তোমরা তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো 2, 3, 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 2 দিয়ে শুরু করেছেন, মানে একজন তো বাধ্যতামূলক, তার মানে 2 জন, 3 জন, 4 জন বিয়ে করতে পারবে পছন্দের নারীদেরকে। আর যদি সামর্থ্য না থাকে তাহলে সে তার দাসীর সাথে তার জীবন কাটাবে, বা যেটা XYZ যেটাই হোক না কেন। এখন আমরা চিন্তা করব, বা আমরা এখানে একটু আমি আপনাদের সাথে বিষয়টা আর কি শেয়ার করছি এবং আলোচনাও করছি, দুটাই আপনারা শুনবেন, শুনে আমাকে বিষয়টা আরও একটু ভালো করে বুঝিয়ে বলবেন। আমি একটু বলতে চাই যে আল্লাহ এখানে কাকে বলছে একাধিক বিয়ে করার কথা? যাদের সামর্থ্য আছে। সামর্থ্য বলতে এখানে তার অর্থনীতি এক নম্বরে, যদি এক নম্বরে আরও আনেন তাহলে সেটা হচ্ছে শারীরিক শক্তি, মানসিক শক্তি, তারপরে হচ্ছে তার চিন্তাভাবনা, বিচারিক ক্ষমতা, অর্থ, এসব কিছু মিলিয়ে তার সামর্থ্য যদি থাকে তাহলে সে একাধিক বিয়ে করতে পারবে, তবে 2, 3, 4-এর উপরে নয়। আল্লাহ কোরআনে যেটা বলছে তার উপরে সে করতে পারবে না। এখন এরপরের স্টেপে আমরা চলে যাব যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে কথা হলেই সেখানে কেন দ্বন্দ্ব, দাঙ্গা হাঙ্গা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, এইসব নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখানে শেয়ার করব যে বিষয়টা, যে পুরুষের হচ্ছে শারীরিক শক্তি, মানসিক শক্তি, বিচারিক ক্ষমতা, অর্থনীতি, ধরেন একজন মেয়েকে বিয়ে করলে কমপক্ষে একজন পুরুষ তার 30,000 টাকা স্যালারি একদম সর্বনিম্ন বর্তমান বাজারে হলে কোনো রকম ডাল ভাত বা মাছ সবজি দিয়ে সে চলতে পারবে, একদম সর্বনিম্ন এটা আমাদের দেশের জন্য। আর যদি আপনি সৌদির কথা বলেন, সেখানে আপনার কোটি কোটি টাকা না থাকলে সেই পুরুষ কখনোই বিয়ে করতে পারবে না। আমাদের দেশে এটা সর্বনিম্ন 30,000 টাকা হলে একজন নারী, একজন পুরুষ, তাও ঢাকা শহরের মতো জায়গায় চলা খুবই কষ্টকর। 30,000 টাকা হলে হয়তো দেখা যাচ্ছে রংপুর বা রাজশাহী, যেই সব ঢাকার বাহিরে যে এলাকাগুলো আছে এগুলো থাকা সম্ভব সর্বনিম্ন। আমি এখানে বলছি না এটা খুব ভালোভাবে চলতে পারবো, আমি এটা বলিনি, আমি বলছি এটা আপাতত চলা যাবে, যে জেনা করার চেয়ে এইভাবে চলা যাবে। তাহলে এই পুরুষটা যদি আপনার আরেকটা বিয়ে করার জন্য চেষ্টা করে, আপনি বলেন, আমি বলি যে এটা অবশ্যই যৌক্তিক না, এটা অবশ্যই অযৌক্তিক কথা। তাহলে যে পুরুষটা হচ্ছে 30,000 টাকা স্যালারি পায়, তার জন্য একজন স্ত্রী যথেষ্ট। এটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে তার নিয়ামত, সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে পড়ে থাকা উচিত। যতদিন না সে আরও বড় কিছু করতে পারে ততদিন তার জন্য এটাই এনাফ। এরপরে যদি সে কখনো যদি এরকম হয় যে সে 1 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, 2 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, তার একটার জায়গায় 2টা বাড়ি হয়েছে, একটা ভাড়া চলছে, একটা সে তার ওয়াইফকে নিয়ে থাকছে, তার একটা হচ্ছে প্রাইভেট কার আছে, সেক্ষেত্রে সে চেষ্টা করতে পারে। এখন আমরা দেখব, এই কথা প্রথমে বলছি কি যে 30,000 টাকা স্যালারি পায় সে দ্বিতীয় আরেকটা বিয়ে করতে যাওয়া, এটা বোকামি, এটা অন্যায়, এটা কোরআনের বিরুদ্ধে যায়, এটা হাদিসের বিরুদ্ধে যায়, এটা সমাজের বিরুদ্ধে যায়, সব কিছুর বিরুদ্ধে যায়। এখানে নারীর তো 100% বাধা দিবে, বা এটা কোনো নারী মেনে নেওয়ার কথা না। এখন আমরা যাই যে একটা পুরুষ যখন 2, 4, 5 বছর 10 বছর যাওয়ার পরে সে স্বাবলম্বী হয়ে যায়, তার নিজের ইনকাম দিয়ে সে হচ্ছে বাড়ি গাড়ি সব কিছু সে করতে পারে, তারপরে সে দ্বিতীয় স্ত্রী করতে পারে। এখানে নারী কখনোই বাধা দিতে পারেন না, বা এটা বাধা দেওয়া উচিত না। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষই মারা যাব। এই পৃথিবীতে 30, 40, 50, 60, 70, 100 বছরের জীবনে আমরা আসছি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে যা বলছে তা আমরা মানব। তার মধ্যে এই বিষয়টাও আমাদেরকে মানতে হবে। প্রথম হচ্ছে টাকা না থাকার কারণে যে আমরা বিয়ে করতে পারবো না, এটাও মেনে নিতে হবে। ওই পুরুষকে মেনে নিতে হবে, সবাইকে মেনে নিতে হবে।
আবার যখন হচ্ছে টাকা পয়সা সব কিছু হয়েছে, সে একাধিক বিয়ে করতে পারবে, কারণ পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি। পুরুষরা অনেক বেশি মারা যান, নারীরা হচ্ছে পরিমাণে কম মারা যান, নারীরা বিধবা বেশি হন, ডিভোর্স প্রাপ্ত হন, অনেক কিছু এখানে। এখন আমরা চিন্তা করব যে এই পুরুষটা যখন মানে পরিপূর্ণ তার টাকা পয়সা হওয়ার পরে সে আবার বিয়ের জন্য চেষ্টা করতেছে, তাহলে নারী এখানে তাকে বাধা দিচ্ছে, মানে ওই নারী হচ্ছে হিংসা, সে মানে এটা সহ্য করতে পারছে না, সে কখনোই এইসব বিষয়গুলো সে মানতে পারতেছে না, সে তার মনের ভিতরে এক ধরনের হিংসা তৈরি হয়েছে, এই জন্য সে এটা মানতে পারতেছে না যে এই পুরুষ যে অর্থ সম্পদ তৈরি করছে এই সব কিছু সে হচ্ছে একা খাবে, সে একা ভোগ করবে, সে একা বিলাসবহুল জীবনযাপন করবে, সে এখানে কাউকে আর ভাগ দিতে চাচ্ছে না। তাহলে এটা কিন্তু কার অন্যায়? এটা হচ্ছে তার ওয়াইফের অন্যায়। আর তার আগে যদি করতে চাইতো তাহলে সেটা হচ্ছে তার মানে হাজব্যান্ডের অন্যায়। এরপরে আমাদের সমাজে আছে অনেকেই একদম দুর্বল, তারা একাধিক বিয়ে মানে একজন স্ত্রীকে চালাতে পারছে না, তার ভরণ পোষণ দিতে পারছে না, তার টাকা পয়সা, তার হাত খরচ, তার কাপড় চোপড়, খাবার দাবার, তার সন্তানের স্কুল পড়াশোনা সব কিছু সে দিতে পারছে না। তারপরে হচ্ছে সে কি করে, আবার বিয়ে করার জন্য মানে সে ফালাফালি করে, আবার মানে অনেক কিছু। এই পুরুষগুলোর মাথায় হচ্ছে গোবর, এই পুরুষগুলোর মাথায় 100% গোবর। কারণ একজন পুরুষ একজন নারীর জন্য সম্পূর্ণ দায়িত্ববান হতে হবে। শুধু তার সাথে মানে দৈহিক সম্পর্ক করতে পারলেই সেই পুরুষ আসলে সফল বা সেই পুরুষ অনেক স্মার্ট, এরকম বিষয় না। সেই পুরুষের সব দিক দিয়ে সে মানে স্মার্ট থাকতে হবে। তো আমাদের সমাজে এই বিষয়গুলো নিয়ে খুবই মানে কথা হয়। এখানে আরও কিছু কথা আমরা অ্যাড করতে পারি যে যেই নারীরা হচ্ছে স্বামীর সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ অর্থ থাকার পরেও যারা সহ্য করতে পারছে না, তারা অবশ্যই ইমানের দিক দিয়ে তারা দুর্বল, তাদের ইমান মানে 50-50। কারণ আল্লাহ বলছে যে অর্থ সম্পদ হলে পুরুষ একের অধিক বিয়ে করতে পারবে, কিন্তু সেই নারী বাধা দিচ্ছে। আবার হচ্ছে পুরুষ কি করতেছে, তার অর্থ সম্পদ কোনো কিছুই নেই, সে পারছে না একজনকে চালাতে, সে আরেকজন বিয়ে করে বসে থাকতেছে, এখানে উভয়ের অন্যায় হচ্ছে। তা আমরা বলবো যে এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিস দিয়ে যদি আমরা সলভ করি, তাহলে আমাদের সমাজে এই একাধিক বিয়ের যে সমস্যাগুলো এগুলো অবশ্যই সমাধান হয়ে যাবে। প্রত্যেক মেয়ের বাবা মা, প্রত্যেক ছেলের বাবা মা, আমরা প্রত্যেকে এগুলো যদি বুঝতে চাই, তাহলে কোরআন এবং হাদিসের আমরা সংস্পর্শ হয়ে আমরা এটা অবশ্যই সমাধান করতে পারি। অযথা আমরা কাদা ছোড়াছুরি না করি। এই পৃথিবীতে আসছি, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। কোরআনে অনেকবার বলছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করবে, এগুলো আমাদের পরীক্ষা। এই কয়েক বছরের জন্য আপনি স্বামী নিয়ে, সমাজ নিয়ে, কোর্ট কাছারি, দাঙ্গা হাঙ্গামা এগুলো করার কোনো উদ্দেশ্য নেই। আপনি সৌদিতে যান, যেই পুরুষের পর্যাপ্ত পরিমাণ টাকা নেই সেই পুরুষ বিয়ে করতে পারেন। আর যেই পুরুষের প্রচুর পরিমাণ টাকা আছে, অনেক মেয়ের বাবা মা আছে যেই পুরুষের 2টা বউ আছে, সেই বাবা মারা কী করে, ওই 3 নম্বর বউ হিসাবে তার মেয়েকে দিয়ে দেয়। কারণ একটা মেয়ের শুধু স্বামী দরকার না, তার অর্থরও দরকার আছে। একটা মেয়ের তার সাজসজ্জা, তার খাবার, বাড়ি, গাড়ি সব কিছু দরকার আছে। সো যেই পুরুষের টাকা পয়সা আছে, তার যদি আরও 2টা বউ থাকে, সৌদিতে 3 নম্বর বউ হিসাবে বা 4 নম্বর বউ হিসাবে সে তার মেয়েকে তার কাছে বিয়ে দেয়। আমরা এগুলো একটু চিন্তা করি, তাহলে দেখবেন আমাদের সমাজে এই সমস্যাগুলো ম্যাক্সিমাম সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।